ভিউয়ার্স, লেটস টক অ্যাবাউট চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ডেলিভারির পর থেকে কোনো মায়েদের মধ্যে যেটা দেখা যায় যে সেই মায়েদের ওভারঅল ওজন অনেক বেড়ে গেছে, সেই মা অনেক মোটা হয়ে গেছে। আবার কোনো মায়ের ক্ষেত্রে হয় কি, তাদের ডেলিভারির পরে তাদের হাত পাগুলো কিন্তু স্লিম আছে, শুধু বেলি অঞ্চলে মানে পেটের অঞ্চলে অনেকটা ফ্যাট জমে গেছে। এই দুটো ক্ষেত্রেই কি করা যেতে পারে সেটা তোমাদের সাথে শেয়ার করব। এক হচ্ছে খাওয়া দাওয়া সংক্রান্ত কিছু সিম্পল টিপস যেগুলো আমরা ফলো করতে পারি, 2 হচ্ছে মজাদার কয়েকটা ট্রিক্স যেগুলো আমরা মেনে চলতে পারি, এবং 3 হচ্ছে একদমই সহজ সরল 3টে ব্যায়াম যেগুলো আমরা সারাদিনের যে 24 ঘন্টা আছে তার মধ্যে থেকে 20 মিনিট বার করলেই আমরা সেগুলো করে নিতে পারি। তো এবার বলি প্রথম ভাগের কথা, অর্থাৎ খাওয়া দাওয়া সংক্রান্ত কিছু সিম্পল কথা। ঠিক আছে, রান্নাতে যে পরিমাণ তেল এতদিন অ্যাড করে আসছিলে, এখন থেকে তেলের পরিমাণটাকে একটু কম করো। এরপর বলি চিনি খাওয়ার পরিমাণটাকে কিন্তু আস্তে আস্তে আমাদের কমাতে হবে। চিনির মধ্যে না মিষ্টত্ব ছাড়া আর কোনো গুণাগুণই নেই। মিছরি গুড় অনেকটা ভালো চিনির তুলনায়। এরপর বলি বাইরের কোনো রকম খাবার দাবার যেমন সিঙ্গারা, চপ, মোগলাই ইত্যাদি ইত্যাদি যে সমস্ত ফাস্টফুডগুলো হয়, এই ফাস্টফুডগুলোকে খাওয়া আমাদের অনেকটাই কম করতে হবে বা বন্ধ করে দিতে হবে। এবং বাইরের দোকানে যে সমস্ত রেডিমেড মিষ্টি পাওয়া যায় সেগুলোকে খাওয়াও কিন্তু আমাদের অনেকটাই কম করতে হবে বা বন্ধ করে দিতে হবে। যদি তোমার খুব ইচ্ছে করে যে আমি একটু তেলে ভাজা খাবো বা একটু বাইরের মিষ্টি টিষ্টি খাবো, তো সেক্ষেত্রে একটা জিনিস ফলো করতে পারো, যেটা আমি করতাম। একটা দিন মাসে ঠিক করে নিয়েছিলাম যে সেই দিন হয়তো বাইরের একটা সিঙ্গারা খাবো বা একটা মিষ্টি খাবো, ওই একটা দিনই আমি ওটাকে বেঁধে রেখেছিলাম। এটা কিন্তু আমাকে সুস্থ থাকতে ভীষণ ভালো সাহায্য করেছিল। ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনারটা যদি একটু হালকা করে খাও এবং মাঝে মাঝে আরও কিছু ছোট ছোট খাবার খাও যাতে তোমার খিদেটা না পায়, গ্যাস ফর্ম না করে, এবং সেই অল্প খাবারটাও যেন আবার আস্তে আস্তে হজম হয়ে যায়। ওকে, তো সেদিক থেকে দেখতে গেলে এই ব্রেকফাস্টের পরে ফল একটা খুব ভালো অপশান। এছাড়া তুমি ছোলা মুড়ি খেতে পারো, কখনো দুধ বিস্কুট দিয়ে খেতে পারো, আর যদি দুধ সহ্য না হয় তো ছানা বানিয়ে ছানা মুড়ি দিয়ে খেতে পারো। এছাড়া যদি বাড়িতে ড্রাই ফ্রুটস থাকে তো ড্রাই ফ্রুটস খেতে পারো একটুখানি নিয়ে। এর ফলে কিন্তু তোমার এক্সেস ওজন বাড়ার সম্ভাবনাটা কম থাকবে। এবার বলি ভাতের কথা। ভাত কিন্তু খুব সহজে আমাদের মোটা করতে পারে। তো যদি তোমার এরকম মনে হচ্ছে যে তুমি খুব মোটা হয়ে গেছো বা মোটা হয়ে যাচ্ছ, সেক্ষেত্রে ভাত খাওয়ার পরিমাণটাকে কিন্তু তোমার বেঁধে রাখতে হবে। বেঁধে রাখতে হবে মানে ধরো তুমি যেটুকুনি পরিমাণ ভাত খেতে পারছো সেটুকুনি তুমি খাও, খুব কম করার দরকার নেই। কিন্তু যদি তোমার আরও খিদে থাকে তখন সেই খিদেটাকে মেটানোর জন্য আর ভাত নিও না, তার বদলে আরও 1 হাতা ডাল নাও, আরও 1 হাতা সবজি নাও। এইভাবে এগুলো দিয়ে তুমি তোমার খিদেটাকে মেটাও। ভাতের পরিমাণটাকে প্রতিদিন তুমি একটু বেঁধে রাখো। যদি তোমার মনে হয়ে থাকে যে ভাতটা তুমি মেপে খেতে পারছো না, খুব বেশি পরিমাণে ভাত খাওয়া হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ভাতের বদলে রুটি একটা খুব ভালো অপশান। কারণ রুটি আমরা গুনে গুনে খেতে পারি। রুটির একটা মাপ থাকে যে আমি 3টে রুটি খাই বা কেউ হয়তো 5টা রুটি খাই। এই যে রুটিটা আমরা কিন্তু মেপে খেতে পারি, কিন্তু ভাত আমরা এভাবে মেপে খেতে পারি না। তার জন্যই কিন্তু ভাতটা আমাদের ওজনটাকে খুব সহজে বাড়িয়ে দেয়। এরপর বলি অনেকেরই এই ভাত টাত খাওয়ার পর একটু মিষ্টি খেতে ইচ্ছে করে, এটা অনেকের হয়ে থাকে। তো সেক্ষেত্রে যদি এরকম ইচ্ছে করে তো বাইরের তৈরি কোনো মিষ্টি, এরকম যেগুলো রসগোল্লা বা ইত্যাদি টাইপের কোনো মিষ্টি খেও না, সেটা একদম বন্ধ করে দাও। বাড়িতে খেজুর কিনে রাখতে পারো, খেজুর একটু ভিজিয়ে রাখতে পারো। যদি খাওয়া দাওয়ার পরে মিষ্টি খেতে ইচ্ছে করে তো একটু খেজুর পরিষ্কার করে ধুয়ে তারপর সেটা খেতে পারো। এটা শরীরের পক্ষেও ভালো এবং এটা অতটা বেশি ওজন বাড়াবে না। এবার আসি আজকের ভিডিওর বিষয়ে 2 নম্বর ভাগে। এই 2 নম্বর ভাগে আমি কয়েকটা ছোট ছোট ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করব। এগুলো যদি আমরা ফলো করতে পারি তো এগুলো কিন্তু আমাদের ওয়েটটাকে নর্মালে আনতে সাহায্য করবে। দেখো, যখন আমরা একটু ভারী খাবারগুলো খাই, অর্থাৎ ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার, এই 3টে টাইমেই আমরা একটু বেশি করে খাই। তো এই টাইমগুলোতে খাওয়ার পরপর যদি আমরা 10 মিনিট বা 15 মিনিট একটু হাঁটতে পারি, এটা ভীষণ ভালো সাহায্য করে ওজনটাকে কম করতে। নর্মাল স্পিডে ঘরের এদিক থেকে ওদিক বা ছাদে বা একটু সামনে যেখানে একটু ফাঁকা জায়গা আছে সেখানে যদি একটু খাওয়ার পরপরই 10 মিনিট মতন হাঁটতে পারি তো সেটা কিন্তু ভীষণ ভালো সাহায্য করে ওয়েট কম করতে। এরপর বলি আর একটা মজাদার ট্রিক্স, সেটা হচ্ছে আমার যিনি গাইনোকোলজিস্ট ছিলেন, উনি মানে যখন ওনার কাছে ডেলিভারির পরে প্রথম চেক আপে গেলাম, উনি কিন্তু আমাকে ওয়েট মানে আমার যে বেলি অঞ্চলে যে ফ্যাটটা রয়েছে সেটাকে কম করার অনেক পরামর্শ দিয়েছিলেন। উনি একটা ট্রিক্স বলে দিয়েছিলেন, সেটা হচ্ছে দেখো নর্মালি কি হয়, আমরা যদি খুব রিল্যাক্সে থাকি, খুব গা ছাড়া দিয়ে থাকি, তাহলে কি হয় আমাদের বেলি অঞ্চলে বা আমাদের পেটের পোর্শনে যে ফ্যাটটা আছে সেটাও একদম মানে প্রসারিত হয়ে থাকে, তাই না, একদম এক্সপ্যান্ড করে থাকে। তো এই যে এক্সপ্যান্ড করে বা প্রসারিত হয়ে থাকতে থাকতে ওই অঞ্চলের সমস্ত যে পেশি বা ফ্যাট সব কিছুরই একটা টেন্ডেন্সি হবে একটু ফুলে থাকার।
যদি আমরা প্রথম একটু সচেতনভাবে আমাদের পেটটাকে মানে বেলি অঞ্চলটাকে একটু ভেতর দিকে টেনে রেখে একটু ঘোরাঘুরি করছি, একটু হাঁটাহাঁটি করছি, এমনি নর্মাল কাজকর্ম করছি, সচেতনভাবে যদি এইটাকে একটু টেনে রাখতে পারি ভেতর দিকে, তাহলে কি হবে, আস্তে আস্তে আমার মধ্যে এটা অভ্যেস হয়ে যাবে এবং আস্তে আস্তে তোমার বেলি অঞ্চলে যে এতটা পোর্শন বেরিয়েছিল সামনের দিকে সেটাও আস্তে আস্তে কমতে থাকবে। তো এটা কিন্তু ভীষণই ভালো কাজে দেয়, তোমরা কিন্তু এটা চেষ্টা করে দেখতে পারো। এছাড়া আর একটা কথা যেটা আমার গাইনোকোলজিস্ট আমাকে বলেছিলেন যে ডেলিভারির পরপর যখন আমরা ব্রেস্টফিড করাতে শুরু করে দিই, এই ব্রেস্টফিডিং করানোর ফলে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে শক্তি ব্যয় হয়, মানে ক্যালোরি ব্যয় হয়ে যায়। এটা কিন্তু আমাদের যে খাবার দাবার খাচ্ছি সেখান থেকে আমরা শক্তি পাচ্ছি এবং ব্রেস্টফিড করাচ্ছি বলে সেই ক্যালোরিটা ব্যয় হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমাদের ওয়েটটাকে কম রাখতে বা ওয়েটটাকে নর্মাল জায়গায় নিয়ে যেতে সাহায্য করে। তো ডেলিভারির পরপর ভালোভাবে বেবিদেরকে ব্রেস্টফিড করাও। এরপর আর একটা মজাদার ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করি এবং এটা কিন্তু আমাকে ভীষণভাবে হেল্প করেছিল বেলি অঞ্চলের ফ্যাটটাকে কম করতে। সেটা হচ্ছে যে এবং ডক্টর যাদের বলে দিয়েছেন যে একদম এবার থেকে সব কাজ করা যাবে, কোনো অসুবিধা নেই, তারা কিন্তু প্রয়োজনে হোক বা শখে মানে জাস্ট বেলি অঞ্চলের ফ্যাটটাকে কম করবে বলে একটা নির্দিষ্ট জায়গা ঠিক করে নিলে যে এই ঘরটার এই পোর্শনটুকুনি আমি রোজ মুছবো, মানে একদম বসে বসে যেমনভাবে ঘর পরিষ্কার মোছা হয়, তো সেটাও কিন্তু ভীষণ ভালো একটা ব্যায়াম এবং এটা কিন্তু বেলি অঞ্চলের ফ্যাটটাকে কম করতে সাহায্য করে। এরপর বলি, যখন আমি ডেলিভারির পর প্রথমবার ডক্টরের কাছে আমার গাইনোকোলজিস্টের কাছে চেক আপে গিয়েছিলাম, তো আমার গাইনোকোলজিস্ট কিন্তু আমাকে দেখে বলেছিলেন যে ফ্যাট কমাতে হবে, পেটের অঞ্চলের ফ্যাটটা কমানো। তখন কিন্তু উনি আমাকে 3টে সিম্পল ব্যায়াম দেখিয়ে দিয়েছিলেন। এই ব্যায়ামগুলো একদমই সিম্পল, তোমাদের সামনে সেই ব্যায়ামগুলো আমি দেখাচ্ছি। সারাটা দিনের 24 ঘন্টার মধ্যে 20 মিনিট বার করে এই ব্যায়ামটা কিন্তু ইজিলি করা যায় এবং আমি করতাম, মানে সপ্তাহে 7 দিন না পারলেও আমি সপ্তাহে 4 থেকে 5 দিন এই ব্যায়ামটা করতাম সন্ধ্যেবেলার দিকে। তো এই ব্যায়ামগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তবে ডেলিভারির পরে তোমার গাইনোকোলজিস্ট যদি তোমাকে দেখে বলে দিয়ে থাকেন যে এবার তুমি সব কাজ করতে পারবে, হালকা ফুলকা ব্যায়ামও করতে পারবে, কোনো রকম কোনো অসুবিধা নেই, বাধা নেই, তবে কিন্তু এই ধরনের ব্যায়ামগুলো করা উচিত। আদারওয়াইজ ডক্টরের বা গাইনোকোলজিস্টের পরামর্শ না নিয়ে ডেলিভারির পরে কিন্তু এই ধরনের ব্যায়াম করা উচিত নয়। এই 3টে ব্যায়াম প্রতিদিন একটুখানি সময় বার করে নেওয়া যেতে পারে। এটা কিন্তু আমাদের পেটের অঞ্চলের ফ্যাটটাকে কমাতে অনেক সাহায্য করবে এবং আমাদের ওয়েটটাকেও কন্ট্রোলে রাখবে। ওভারঅল বলি, খাওয়া দাওয়া কম করে কেউ রোগা হওয়ার চেষ্টা বা স্লিম হওয়ার চেষ্টা বা ওয়েট কমানোর চেষ্টা করো না, তাহলে দুর্বল হয়ে যাবে। খাওয়া দাওয়া করো বুঝে শুনে, হেলদি খাবার দাবার খাও এবং সাথে সাথে কিছু হালকা ফুলকা এক্সারসাইজ করো, বা যাতে তোমার ক্যালোরি, যে খাবারগুলো তুমি গ্রহণ করছো, যে ক্যালোরিগুলো গ্রহণ করছো সেগুলো যাতে খরচ হতে পারে সেরকম কিছু টুকটাক কাজকর্ম বা হাঁটা বা হালকা ফুলকা ব্যায়াম করতে থাকো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা, আর আমাদের চ্যানেলের সঙ্গে অ্যাটাচ থেকো। থ্যাংক ইউ।